নমস্কার, আমি তিনাঞ্জন। টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, এতে বলে জনপ্রতিনিধি, এতে বলে আধিকারিকরা আমাদের মধ্যে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছায়। প্রথমে একটা ভাইরাল ভিডিও দেখাবো এবং সেটা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ফেসবুক পেজে চলছে। এবং সেই ভাইরাল ভিডিও কি আছে সেখানে হচ্ছে ইসিএল এ কয়লার সাথে ছাই মেশানো হচ্ছে। এবং এই অভিযোগ কিন্তু শুধু সেই যিনি ভাইরাল করেছিলেন ভিডিও সেই কর্মী নয়, এই অভিযোগ করছেন তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী, এই অভিযোগ করছেন বিজেপির অভিজিৎ রায়ও। প্রথমে ভাইরাল ভিডিওটা একটু দেখুন। যে কোম্পানি আমাদের সঙ্গে কেন এমনি ছেলে খেলা করছে, এই জিনিস যদি বারবার চলতে থাকে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে ওয়ার্কারদের মধ্যে। ওয়ার্কাররা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। শ্রমিকদের আমি বারবার বলেছি যে শ্রমিকদের কয়লা উত্তোলন করা কাজ, কয়লা বিক্রি করার কাজ কিন্তু ম্যানেজমেন্টের। তো আজকে এই ম্যানেজমেন্ট কয়লা বিক্রি করতে পারছে না, তার ফলে আমাদের এই পেমেন্ট দেরি হচ্ছে। তো আমরা এর ঘোরতর প্রতিবাদ করছি। আজকে যে জায়গায় পৌঁছে গেছি, আজকে আমরা শ্রমিকরা সত্যি করে চিন্তিত যে এই কয়লা এই ইসিএল ব্যাপী যে দ্বিচারিতা চলছে শ্রমিকদের ওপরে, এটা কি ম্যানেজমেন্ট, তারা কোথা থেকে পাস করে এসছে? তারা একবার লাইন বাই লাইনে দাঁড়িয়ে বলুক আমাদেরকে যে আমরা কি কারণে এটা করতে পারছি না। শ্রমিকদেরকে যদি হিম্মত থাকে, যদি সৎসাহস থাকে, তাহলে শ্রমিকদের পাশে এসে বলুন, কিংবা একটা চিঠিও করুন যে আমরা এই কারণে পেমেন্ট দিতে পারছি না, যে আমরা কয়লা বিক্রি করতে পারছি না। কয়লার সঙ্গে ছাই মেশাবেন আর কয়লা বিক্রি হবে? হাজার হাজার টন ছাইকে আপনারা মিশিয়ে দিয়েছেন কয়লার সাথে। আজকে সেসব পাওয়ার প্ল্যান্টগুলো পর্যন্ত বসে গেছে। আমার কাছে যে খবর আছে, সেখানকার ইঞ্জিনিয়ার একটা রিপোর্ট তৈরি করেছে যে তোমরা যে কয়লাটা ইউজ করছো সেই কয়লাটাকে আজকে তোমার কয়লাটার জন্য আজকে মেশিনারিগুলো ডিস্টার্ব হচ্ছে। এই ভাইরাল ভিডিওর প্রসঙ্গে আমরা এলাম কেন? দেখুন, বিষয়টা হচ্ছে বেশ কিছুদিন ধরে চলছিল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের সময় মতো বেতন হচ্ছে না, দেরি হচ্ছে, কখনো হাফ দেওয়া হচ্ছে এবং জেসিসিতেও এই নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই বেতনটা হচ্ছে না কেন সময় মতো, ঠিক কি কারণ? এবং বিস্ফোরক দাবি করেছেন, মেনে নিয়েছেন বিষয়টা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের যিনি সিএমডি রয়েছেন সতীশ ঝা। এবং যে বিষয়টা হচ্ছে এর মধ্যে কয়লা চুরিও কিন্তু একটা কারণ। তিনি যেটা বলছেন, যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট আছে তাতে কয়লার সেরকম ডিমান্ড ছিল না, সেই কারণে কয়লা বিক্রি কম হয়েছিল এবং সে কারণে একটু অসুবিধা হয়েছিল, আবার ডিমান্ড তৈরি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। শ্রমিকরা কিন্তু সে কথা বলছেন না। কয়লা চুরি সিএমডি সিএমডি সতীশ যা মেনে নিয়েছেন, তিনি বলছেন এটা একটা সামাজিক ব্যাধি এবং এই কয়লা চুরির প্রভাব তো পড়েই, তার সংস্থাতেও পড়ে। অর্থাৎ এই যে ইসিএল ঘাটতিতে যাচ্ছে, এখানে কয়লা চুরি একটা বিষয়। এবং ঠিক সেই জায়গাতেই এই কয়লা চুরির হিসাব মিলাতে গিয়ে কি কলিয়ারির কয়লার সঙ্গে ছাই মিশ্রণ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে, এবং এই পাওয়ার প্ল্যান্ট সেগুলোকে রিজেক্ট করছে। ফলে কয়লা বিক্রি নেই, বিক্রি না থাকার কারণে আয় নেই, আয় না থাকার কারণে শ্রমিকদের বেতন সঠিক সময় নেই। এরকম একটা বিষয় উঠে আসছে। এবং এই ইডি সিবিআই এর তদন্ত চলাকালীন সে সময়ও কয়লার অবৈধ কয়লার ব্যবসা চলছে, কয়লা চুরি চলছে। ভাবতে পারেন, সিএমডি যে বলছেন যে 11 মাসে 2025-এ 4000 এরকম কেস ধরা পড়েছে, 832 জনের নামে মামলা রুজু হয়েছে, 832টা কেস হয়েছে এবং এরকম চুরির কেস ধরা পড়েছে 4000, সঙ্গে বেশ কিছু অবৈধ কয়লা বোঝাই গাড়িও। তাহলে এত কেস হচ্ছে, তার মানে কি পরিমাণ চুরি হচ্ছে? এবং সেই চুরি কি ইসিএল ঘাটতির কারণ? প্রশ্ন দাঁড়াচ্ছে। এবং সেই ঘাটতি মেটাতে গিয়েই কি কয়লার সঙ্গে ছাইয়ের মিশ্রণ? প্রশ্ন দাঁড়াচ্ছে। এবং সেই কয়লা পাওয়ার প্ল্যান্টে যাওয়ার ফলেই কি পাওয়ার প্ল্যান্ট সেটাকে রিজেক্ট করছে? প্রশ্ন দাঁড়াচ্ছে। এবং রিজেক্ট করার কারণেই কি কয়লার বিক্রি কমে যাচ্ছে? প্রশ্ন দাঁড়াচ্ছে। এবং সেই বিক্রির কারণেই কি ইসিএল এর আয় কম হচ্ছে, শ্রমিকদের বেতন সঠিক সময় হচ্ছে না? প্রশ্ন দাঁড়াচ্ছে। তবে ইসিএল সিএমডি বলছেন ইসিএল প্রশাসন এবং জেলা প্রশাসন মিলিতভাবে কাজ করছে শক্তভাবে, যাতে এই চুরি বন্ধ হয়, অবৈধ কোনো কাজ না হয়। এবং ইডিসিবিআর ক্ষেত্রেও তিনি পরিষ্কার বলছেন তার যে টেনিওর, সেখানে কোনো ইসিএল এর আধিকারিক, ইসিএল এর শ্রমিকরা
এই দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। শুনুন সিএমডির সঙ্গে আমাদের সরাসরি কথা, কি প্রশ্ন কি উত্তর বললেন তিনি। ये घाटा में क्यों चल रहा है, इसके लिए इलीगल माइनिंग या कुछ? देखिए क्या है कि घाटा में ऐसा इस वर्ष खासकर जो कोयला आधारित बिजली का जनरेशन है वो करीब -8% तक था अक्टूबर महीने तक। नवंबर में वो -5% हुआ। अब जाकर के दिसंबर महीने से कोयले पे आधारित बिजली की उत्पादन देश भर में बढ़ी है। तो जो पावर हाउस के लिए कोयला चाहिए था उसका ऑपरेशन नहीं हो रहा था। और ये क्या है, सिर्फ ईसीएल से ही नहीं कोयला जा रहा, ऐसा नहीं है। सारे कोयले कंपनियों से पावर हाउस में पर्याप्त कोयले का भंडार है, इसलिए कोयला का ऑपरेशन नहीं हो रहा था। ईसीएल क्या है कि बहुत थिन मार्जिन पे ऑपरेट करते रहा है पिछले 3 वर्षों से, या हर समय से। 3 वर्षों के पहले तो घाटे में ही रहता था, ये पिछले 3 वर्ष में ही लाभ में आया है। और उदाहरण के लिए अगर हम कहते हैं कि कोई परिवार 1 लाख रुपया अगर साल में महीने कमाता है और उसका आमदनी कम हो जाता है 70,000, तो वो अपने परिवार को फिर भी देख रेख कर सकता है। लेकिन जो परिवार 25,000 कमा रहा था उसका आमदनी अगर घट जाएगा, 10,000 हो जाएगा, तो उसे कष्ट होगा। तो यही थिन मार्जिन में ईसीएल काम करता था, लेकिन इससे घबराने की बात नहीं है। अब दिसंबर महीने में और अभी जनवरी तक ये देखने को मिला है कि जो पावर हाउस है, जो बिजली उत्पादन करते हैं कोयला आधारित, उनका मांग बढ़ रहा है, इसलिए डिस्पैच भी बढ़ रहा है। दिसंबर महीने में हम लोग का रेवेन्यू बहुत अच्छा रहा और उम्मीद है कि आने वाले समय में भी अच्छा रहेगा। सर इसका मतलब चोरी तस्करी कोई फैक्टर नहीं है जो ईडी सीबीआई रेड में आ रहा है? देखिए, इसी का चोरी तस्करी बहुत बड़ा यहाँ का सामाजिक दुष्प्रभाव डालता ही है, ऐसा नहीं है। हमारे जो सिक्योरिटी की एजेंसी है, हमारे जो जिला प्रशासन है, जिला के पुलिस अधिकारी हैं, आपको जान के आश्चर्य होगा कि साल भर में करीब 4,000 केसेस पकड़ाए हैं और 832 लोगों पे केस दर्ज हुआ है। उतने ही के लगभग वाहन भी जब्त किए गए हैं। तो ये बराबर की प्रक्रिया है और इसमें प्रशासन अपनी ओर से पूरा मदद करता है और ये सामाजिक एक कुप्रभाव है जो हमारे कंपनी को जरूर नुकसान पहुंचाता है। कंपनी का नाम भी तो खराब हो रहा है सर, जो ईडी सीबीआई में चल रहा है। एक एक का नाम, तस्कर लोगों का नाम आ रहा है जो वो लूट के चल गया ईसीएल को। जैसे अब देखिए, कंपनी से संबंधित तो नहीं है, इसको समझना होगा आपको। यहाँ पर खनन प्रक्रिया आज से 250 साल पहले शुरू हुई, 1774 में। तो जो ऊपर के सीम थे ना, जो कोयला सीम थे, जो सरफेस से बहुत नजदीक थे, जिनको काम करके बंद कर दिया गया है, उसमें अनाधिकृत रूप से बहुत लोग प्रवेश कर जाते हैं। और जो प्रवेश करते हैं वो बेचारे मजदूर हैं, उनको करवाया जाता है। यह उचित नहीं है, क्योंकि वो जान जोखिम में डाल करके वहां से जो बचा कुचा कोयला निकालते हैं और वो ही एक तरह से कोयला चोरी में, या जिसको हम लोग कहते हैं इलीगल माइनिंग का रूप लेता है। यहाँ पर खतरे से खेलते हैं और जिसके लिए खेलते हैं उनको ऐसा नहीं करना चाहिए। मेरा यह है, उनको अगर कोयले की आवश्यकता है उनको ईसीएल से लेना चाहिए, न कि इस अनाधिकृत रूप से। और आज के डेट में हम नहीं भी तो 100 मीटर या उससे ज्यादा के नीचे के गहराइयों का कोयला अपने खदानों से निकाल रहे हैं। और जो सतही तौर पे जो कोयला है, जो बचा हुआ है, डिपलर हो गया, आइसोलेट हो गया, उसको अनाधिकृत प्रवेश करके लेना जान जोखिम में डालना और समाज में दुष्प्रभाव पैदा करना और जान जोखिम डालना यह उचित नहीं। लेकिन सर एक बात जो यह है, माफिया लोगों का साथ जीएम लोगों का भी नाम आ रहा है, आपका जो एम्प्लॉय है उसका भी नाम आ रहा है। वर्तमान में ऐसा कोई नहीं है, जरूर पहले आया हुआ होगा, है ना। आज जब भी समाज में कोई दुष्प्रभाव होता है तो उससे बहुत लोग जुड़ जाते हैं, लेकिन आज हमारे ईसीएल के ऑर्गेनाइजेशन में ऐसे कोई लोग नहीं है।
सब लोग ईमानदारी से अपना कार्य कर रहे हैं और हम नियम के साथ, कानून के साथ अपने खनन को अंजाम दे रहे हैं। बोले शिकंजा कस रहे हैं आप, ऐसा ना हो। देखिए, हमारे यहाँ नहीं होता है, हमारे यहाँ तो सिक्योरिटी एजेंसी है, ये अनाधिकृत रूप से घुसते हैं, है ना। तो जब भी हमको नजर आता है तो हम तो करते ही हैं। आपको जैसे आंकड़ा बताए, ये 1 साल का आंकड़ा था। जनवरी 2025 से लेकर के नवंबर 2025 तक 4400 प्रकरण हुए हैं, जिसमें सिक्योरिटी एजेंसी, जिला प्रशासन, जिला पुलिस ने कार्रवाई की है। হ্যালো, বলছি ইসিএল এর সিএমডি বলছেন যে ইসিএল ঘাটতিতে যাচ্ছে, বেতন দিতে দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে কয়লা চুরি। বিগত 11 মাসে আমরা 4000 কেস করেছি। তাদের তো নিরাপত্তা নিজস্ব রয়েছে, তাহলে এটা কি করে হচ্ছে? আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, সিএমডি সাহেব এই কথা বলছো তো, হুম আমরা সিএমডি সাহেবকে চিঠি দিয়েছি কয়লা চুরি আটকানোর জন্য। সিআইএসএফ নিজস্ব সিআইএসএফ আছে, নিজস্ব সিকিউরিটি আছে, প্রাইভেট সিকিউরিটি আছে। আর আমরা যদি বলি যে এরা ঘাটতি মেটাবার জন্য কয়লার সঙ্গে ছাই মেশাচ্ছে, এরা ঘাটতি মেটাবার জন্য কালো মাটি মেশাচ্ছে, আর তার জন্য কয়লার মান কমে গেছে, এবং যারা কয়লা কেনে তারা পাথর ইট মেশানো কয়লা কেন নেবে? তার জন্য আজ এই অবস্থা। এরা নিজেদের যে উৎকর্ষতা সেটা ধরে রাখতে পারছে না। আর যেভাবে ব্যয়বহুল এরা জীবনযাপন করছে, মানে ব্যয়বহুল ভাবে এরা বিদেশে বেড়াতে যাওয়া থেকে শুরু করে হুম টাকা পয়সাগুলোকে আন্ডারগ্রাউন্ডে ঠিকমতো ইউটিলাইজ করতে পারছে না। হুম হ্যাঁ, আর মেন হলো যে এদের প্রযুক্তিগতভাবে কয়লা শিল্পে এরা প্রযুক্তি ভালোভাবে ব্যবহার করছে না, তাই কয়লা শিল্প এই অবস্থা। যারা প্রাইভেট প্যাচ তারা তারা তো কয়লা শিল্পে সাহায্য করছে পাশে, তাদের ওখানে চুরি হচ্ছে না কেন? শুধু ইসিএল এ যেগুলো কলিয়ারি সেগুলো চুরি হচ্ছে, এগুলো সিএমডি সাহেব তার দায়ভার এড়াতে পারেন না, দায়িত্ব ওনাকেই নিতে হবে। তার মানে কি এটা বলা যায় যে কেন্দ্রীয় সরকারের দুর্বলতা এবং তাদের ঠিক একদম কেন্দ্রীয় সরকারের দুর্বলতা। আমি তো নিজে একটা মিটিং এ প্রস্তাব দিয়েছিলাম যে প্রত্যেকটা জায়গায় একটা করে রাস্তায় রাস্তায় ইয়ে করা হোক, ওই কি বলে ওটাকে, চেকিং ক্যাম্প করা হোক। একদম সেখানে, হ্যাঁ সেখানে কয়লার গাড়ি চেক করা হোক। কিন্তু সেসব কিছুই করা হয়নি। না, এসব করা হয় না। আমাদের গতকাল ইসিএল এর সিএমডি জানান যে ইসিএল এ কয়লা চুরি অব্যাহত আছে এবং এই কয়লা চুরির জন্যই ইসিএল ঘাটতিতে চলছে। তিনি এটাও জানান যে গত 11 মাসে ইসিএল এর তরফ থেকে 4000 কেস হয়েছে এবং এটি একটি সামাজিক ব্যাধি, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখুন, ইসিএল তো একটা মহারত্ন কোম্পানি, ইসিএল এর সুনাম আছে, কিন্তু ইসিএল এর নেক্সাস বা যে চক্র যার মারফতে এই যে চুরি হচ্ছে, এটা তো কোনো সাধারণ একা ব্যক্তি বা ব্যক্তি বিশেষে হয় না। এটা একটা কমপ্লিট একটা নেক্সাস কাজ করছে, যার দরুন এত বড় বড় চুরিগুলো সংঘটিত হচ্ছে। ইসিএল এর চুরিকে মেকআপ দেওয়ার জন্য, এই কয়লাকে মেকআপ দেওয়ার জন্য কয়লার সঙ্গে কখনো ছাই, কখনো বেন্ড মাল মেশানো হয়েছে। গত মাসে আমিও সিপি গ্রামস পোর্টালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমি অভিযোগ করেছি এবং সেখান থেকে আমার রিপ্লাইও আসছে। কিন্তু দুঃখের বিষয় যে ইসিএল এর তরফ থেকে যে রিপ্লাইগুলো বা যে রিপোর্টগুলো এসছে যে কোনো এখানে নাকি কোনো ধস হয়নি, কেউ মারা যায়নি, কোনো কিছুই হয়নি, এই বিষয়গুলো একটু দেখার বিষয় আছে। কারণ আমার মনে হয় ইসিএল একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে তারা কাজ করে এবং সেখানে যে ইসিএল সিকিউরিটি, ইসিএল এর ভিজিলেন্স, তাদের কিন্তু ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাদের ভূমিকাকেও একটু ইসিএলকে অন্যভাবে দেখতে হবে। যদিও কিছু রুটিন এক্সারসাইজের মতো কিছু ট্রান্সফার হয়, কিন্তু সেই ট্রান্সফারে কি আদৌ চুরি আটকানো যায়? এখন কথা হচ্ছে বর্তমানে যে ইডি সিবিআই এর তদন্ত চলছে এবং এই তদন্ত চলাকালীন যে সিএমডি জানাচ্ছে যে গত 11 মাসে 4000 কেস হয়েছে, তার মানে নেক্সাসরা কতটা অধ্যত্ত দেখাচ্ছে। ইডি সিবিআই এর তদন্ত চলাকালীনও কিন্তু ইসিএল এ চুরি অব্যাহত আছে। এটি খুব দুঃখের ব্যাপার, যেহেতু ইসিএল একটা মহারত্ন কোম্পানি, আমরাও ইসিএল এলাকায় বড় হয়েছি এবং ইসিএলকে বাঁচানোর দায়িত্ব শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট আধিকারিকদের নেই,
আমাদের যারা সমাজ সচেতন জনগণ তাদের ভূমিকা অপরিহার্য। আশা করছি আগামী দিনে ইসিএল সঠিক পদক্ষেপ নেবে এবং সবটাই শুনলেন, সবটাই দেখলেন, এবং আমরা সরাসরি কথা বলেছিলাম সিএমডির সঙ্গে, সেটাও দেখালাম। সবটাই ইসিএল কর্তৃপক্ষ বললেন, ইসিএল এর শ্রমিকরা সেটা জানতে পারলেন। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল এরকম বিশেষ বিশেষ তথ্য নিয়ে আমরা পৌঁছবো আপনাদের কাছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, ফলো করুন ফেসবুকে আমাদের।